আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব ছাদে রড বাঁধার সময় একজন বাড়ির মালিক হিসেবে কোন বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনারা যারা নতুন বাড়ি নির্মাণ করছেন বা যারা নতুন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো ছাদের রড বিছানোর সময় যেন ছাদের মেইন রড শর্ট ডিরেকশনে ফেলা হয় সেটা খেয়াল রাখবেন। অবশ্যই মেইন রড শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলতে হবে। সেটা বারান্দা হোক বা রুম হোক বা কার্নিশ হোক, যেটাই হোক না কেন অবশ্যই আপনাকে শর্ট ডিরেকশন অনুযায়ী রড ফেলা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এজন্য মিস্ত্রি ভাইরা যখন ছাদের রড বিছাবে তখন তাদেরকে আগে থেকে বলে দিবেন যে পাশে একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ ছোট, সে পাশ থেকে যেন মেইন রড ফেলে। আগে থেকে বললে কি হয়, তাহলে আর ভুল হয় না। না হলে ছাদের রডে যদি একবার ভুল হয় তাহলে পরবর্তীতে সেটা ঠিক করতে অনেক সমস্যা হয়। এখন কথা হলো, আপনি যেভাবে বুঝবেন ছোট গ্যাপ অনুযায়ী রড ফেলা ঠিক হয়েছে কিনা, চলুন দেখে আস কিভাবে শর্ট ডিরেকশন অনুযায়ী মেইন রড ফেলতে হয়। এখানে দেখেন, এই কলামটা থেকে ওই কলামটা দূরত্ব হচ্ছে 14 ফিট, আর ওই কলামটা থেকে ওই কলামটার দূরত্ব হচ্ছে 11 ফিট। এবার এই পাশ থেকে দেখা যাক, এই কলামটা থেকে ওই কলামটার দূরত্ব হচ্ছে 11 ফিট, আর এই কলামটা থেকে ওই কলামটার দূরত্ব হচ্ছে 14 ফিট। তাহলে এখানে মেইন রড ফেলতে হবে এই দিকে 11 ফিটের দিকে। এইভাবে 11 ফিটের দিকে মেইন রড ফেলতে হবে। 10 ইঞ্চি পর পর ফেলতে হবে প্রথম রডটা, আর উপরের রডটা হচ্ছে বাইন্ডার রড। এবার চলুন আরেকটা রুমে দেখে আসি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এই রুমটার গ্যাপটা এই কলামটা থেকে ওই কলামটার দূরত্ব হচ্ছে 8 ফিট, আবার এই কলামটা থেকে ওই কলামটার দূরত্ব হচ্ছে 14 ফিট। এই যে 14 ফিট। এই যে এই কলাম থেকে ওই কলামের দূরত্ব হচ্ছে 8 ফিট। তাহলে এখানে মেইন রড পড়বে হচ্ছে 8 ফিটের দিকে। এই যে 8 ফিটের দিকে শর্ট ডিরেকশন। এই যে এটা মেইন রড, এটা বাইন্ডার রড। মেইন রড থাকবে হচ্ছে যেদিকে গ্যাপ ছোট সেদিকে। আপনারা এটা খেয়াল রাখবেন। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।